নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। দেখো, ঝম বানিয়েছিল বিরিয়ানি। তাই প্রথমে বেরেস্তাটা করে নিয়ে, পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়ে, তারপরে বিরিয়ানির মাংসর ওপর দই, লঙ্কা গুঁড়ো, নুন আর আদা রসুন বাটা এসবগুলো সব দিয়ে দিল। যা যা বাটা আমি ভিডিও করছিলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম কী কী দিচ্ছিস বল। তো এইভাবে সবকে দিল। আর ওখানে দিল বিরিয়ানি মশলা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যত রকমের মশলা হয় সব কিছু দিয়ে ওটা ম্যারিনেট করে রেখে দিল। আর এই দেখো এখানে কি কি বিরিয়ানিতে মশলাগুলো নিয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখালাম। যেহেতু ঘরোয়া বিরিয়ানি তাই হালকা পাতলার উপর কিন্তু বানানো হয়েছিল। মাংসটা ম্যারিনেট করতে দিয়ে এইখানে হাঁড়ির মধ্যে নিয়ে নিল গোটা গরম মশলা, একটু লেবু, একটু তেলটা অবশ্যই সাদা তেল, তার উপর চালগুলো ফেলে ভাতটা মোটামুটি 60% মতন কি 70% মতন করে নিয়েছিল। তো এখানে এখন ঝম এই যে চালগুলো দিচ্ছে। আমি শুধু ভিডিও করেছিলাম। ঝমের এটা সেকেন্ড টাইম বিরিয়ানি। মোটামুটি বিরিয়ানিটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর একটা কড়াইয়ের পাশে বসিয়ে দিয়েছিল মাংসের জন্য মশলা, বিরিয়ানি মশলা, আর তার সঙ্গে ছিল গরম মশলা। মাংসটা সাইডের গ্যাসে করতে দিয়ে তারপরে করে নিল এইখানে যে হাঁড়িটাতে বিরিয়ানিটা লাস্টে বানানো হবে সেই হাঁড়িটাতে ঘি মাখিয়ে দিল। তারপর দেখো এইখানে ঝম দিতে লাগলো চালটা ভাতটাতে এখানে দিয়ে দেওয়ার পর মাংসটা অলরেডি বানানো হয়ে গেছে। মাংসটাও প্রায় 80% মতন করে নেওয়া হয়েছিল। সব কিছু এখানে সুন্দর করে সাজিয়ে, আর ওই যে দুধ দেখছো, দুধের বাটিতে একটু কেশর রাখা হয়েছিল। তারপর ঝম এক এক করে লেয়ার দিতে লাগলো। প্রথমে চালের ভাতের উপর বেরেস্তা, তারপর ঘি, এইভাবে একের পর এক মাংস। আর এটা ছিল অল্প কেওড়ার জল, আর গোলাপ জল দিইনি। আর একটা কী বেশ জল ছিল বাবা, আমি অত মনে করছে না। যাই হোক, 2 রকমের জল দিয়ে, কি বলে যে কেওড়া জল আর একটা কী জল, সেইটা দিয়ে করেছিল। আমি রান্নায় অত পাকা নই। যাই হোক, ঝম এগুলো বলছিল, আমি একবার রান্না করে পরের দিন ভুলে যাই কীভাবে করেছিলাম। তারপরে এখানে আলুগুলো দেওয়া হয়েছিল, আমরা সেদিন ডিমটা দিতে ভুলে গেছিলাম। আর মাংসগুলো ঘরোয়া পিস বিরিয়ানির যেমন হয় সেই রকমই কাটা হয়েছিল। এইভাবে পরপর লেয়ার দিতে লাগলো। আসলে অভ্র বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, ইচ্ছেও ভালোবাসে, দাদাও ভালোবাসে। ঝম কিন্তু বিরিয়ানি করে, কিন্তু ঝম নিজেও খায় না। এবার দেখো এইভাবে আটা দিয়ে, আমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না, তার জন্য আটা দিয়ে আমরা দুটো হাঁড়িতে এইভাবে বসিয়ে নিয়েছি, কারণ আমাদের চালটা ছিল 1.5 কিলো। মোটামুটি দেখো এখন আমাদের বিরিয়ানি একটা হাঁড়ি রেডি হয়ে গেছে। নামিয়ে সবাইকে খেতে দিতে লাগলাম। যাই হোক, বিরিয়ানিটা কিন্তু খারাপ হয়নি। তার সঙ্গে ছিল আমাদের রায়তাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো একে একে সবাইকে আমি বিরিয়ানি প্লেটে দিয়ে দিয়েছি। মোটামুটি বিরিয়ানিটা কিন্তু সুন্দর ছিল, যেটা ইচ্ছে বলছে। তারপরে আমি নিয়ে বসে পড়েছিলাম অল্প, এতটাও খাই না সেদিন, কিন্তু অবশ্যই ভালো হয়েছিল বলে আমিও রায়তার বিরিয়ানি নিয়ে বসে পড়েছিলাম। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমি, ঝম আর দাদা নিয়ে চলে এসেছি সোনপাপড়ি। আমার দাদা বড় হলেও কিন্তু আমার দাদার এখনও যতই ভাত খাক যা খাক, দুপুর 5টা বাজলেই, মানে গরমের দিন 5টা বাজলে ওর কিন্তু একটু সোনপাপড়ি চাই। সোনপাপড়ি হোক কি কোনো ভালো বিস্কুট হোক, চিপস হোক, ওর কিন্তু। বন্ধুরা তোমরা বলো তো তোমাদেরও এই স্বভাবটা কার কার আছে যে দুপুরবেলায় কিছু না কিছু চাই। দেখো পরের দিন চলে গেছিলাম অভ্রতামাতে একটু বাজারে, কেননা এখন ভোপার যাওয়ার সময় হয়ে গেছে। তার জন্য আমরা আবার প্যাকিং করব, তার জন্য আমি চলে গেছিলাম অভ্রর সঙ্গে একটু বাজারে। তারপরে রাত্রেবেলায় খেয়ে নিয়েছিলাম লুচি, তার সঙ্গে ছিল সবজিগুলো। পরের দিন ছিল মঙ্গলবারের রাতের খাবার ছিল এইগুলো। দাদা নিয়ে এসেছিল ওখান থেকে এই যে কেশর রসগোল্লাটা। তারপরে দেখো বন্ধুরা চলে এলো আমার ভোপাল যাওয়ার দিন। সব কিছু ঘরে, এটা আমার নিজের বাড়ি, এখানে সব কিছু প্যাকিং করে ঠিক করে রেখে সবকে ঢুকি দিয়ে আমাকে আসতে হয়, কারণ আবার কবে যাব কবে না। রান্নাঘরটাও দেখছো পুরো ক্লোজ করে, গ্যাস ট্যাসই করে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আবার তো কদিন পর কবে যাব, 6 মাস 7 মাস 8 মাস জানি না। তার জন্য ধুলো পড়ে, নোংরা হয়, যদিও আমার ওখানে কাজের লোকও আছে, এগুলো থাকার লোকও আছে, সব কিছুই। তাই যাই হোক, তো দেখতেই পাচ্ছ সব কিছু এখন আমি ঢাকি দিয়ে সুন্দর করে বাড়ি আসবো, মানে ভোপাল আসবো। এবার মনের মধ্যে অনেক দুঃখও আছে, তাও এগুলো করতেই হয়। আর আমি এবার গিয়েছিলাম মোটামুটি 28 দিনের জন্য। গিয়ে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন